বন্ধুরা আমার, এবারে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। বক্তব্যের পরে আমাদের র্যালি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের র্যালি শুরু হবে। এখান থেকে সোজা ধনুকপুর হয়ে উপজেলা হয়ে আমাদের র্যালির সমাপন শেষ হবে। এবারে বক্তব্য রাখবেন আমাদের শেরপুর দলের বারবার সাবেক সাংসদ, বগুড়া সদর আসনের সাবেক সাংসদ, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শেরপুর দলের গণমানুষের প্রিয় নেতা জনাব গোলাম মোহাম্মদ সিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেহেতু বিএনপির আয়োজিত আজকের এই বিশাল আয়োজন সভা শহর র্যালিতে উপস্থিত সভাপতি সহ আমাদের মাঝে আগত বগুড়া থেকে জেলা পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে ভাই খায়রুল বাশার, দেশ পদক ছাত্রদল সভাপতি সন্ধান উপস্থিত রয়েছে, আমার বিএনপির সভাপতি বাবলু মিন্টু সহ আমার বিএনপি উপজেলা এবং সকল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকল সংগঠনের উপজেলা এবং শহরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবার এবং সাধারণ আমার এদের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই বোনেরা আমার আলাপ নিবেন, সালাম নেবেন। আজকের এই দিনে আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের আজকে মুক্তির দিবস, কারা মুক্তির দিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, যদি আজকে সেই সেনারা, সেই দেশের যারা ক্ষমতা দখল করেছিল ১/১১ খুশিল আমরা, তারা আমার এই নেতাকে প্রায় ২ বছর অত্যাচার করে মেরে ফেলার আয়োজন করেছিল। ভাইরা আমার, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রেক্ষিতে তারা ২ বছরের মাথায় আমার নেতাকে কারামুক্তি করে দেয়। আজকে যদি আমার নেতা তারেক রহমান যদি কারামুক্ত না হতো, ১৬টি বছর তিনি যদি প্রবাসে থেকে তিনি যদি এই দেশের নেতৃত্ব না দিতে পারতেন, বাংলাদেশের বিএনপি সহ সকল ছাত্র দল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল সহ সকল দল যেভাবে গুছিয়ে সারা বাংলাদেশের ১৬ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে তিনি ঐক্যমত্য করে এবং জনমত সৃষ্টি করে যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, সেটা যদি আজকে তা না হতো, এই যদি কারামুক্তি না হতো, যদি হাসিনার কারাগারে বন্দী থাকতেন, তাহলে আজকে তিন আমার মনে হয় হাসিনার ফ্যাসিস্টকে আমরা হটাতে পারতাম না। ভাইয়ের আমার, ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষের যে ইচ্ছা, ভালোবাসা এবং বিদ্রোহ জেগে উঠেছিল, তার পরিস্ফুটন ঘটেছে আজকে ১৬ আগস্টের আমার যোদ্ধা তরুণ ভাইয়েরা, ছাত্র জনতার শহীদের রক্ত দিয়ে আমরা আবার নতুন ভাবে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের